প্রথম দফা ভোট গ্রহণ 102টি লোকসভা আসনে ভোট গ্রহণ হবে। এর মধ্যে এই তালিকায় রয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র এবং এই মুহূর্তে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেসের তরফ থেকে আশিস কুমার সাহা, উনি প্রদেশ কংগ্রেস সভাপতি, ভোট দিতে এলেন, ভোট দিতে যাচ্ছেন। উনি দেখতেই পাচ্ছেন, আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি। চলেছেন প্রার্থী থেকে আশিস কুমার সাহা, ইন্ডিয়া জোটের প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে। আজকে দফা ভোট গ্রহণ হচ্ছে। দফা ভোট গ্রহণের মধ্যে এই তালিকায় রয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র। বাবা ধাক্কা পড়ছে দাদা, আপনার একটু পিছিয়ে আসেন, পিছিয়ে আসেন ভিতরে। তাদের চেষ্টা করেন, আমাদের ভোট দিতে দেন, ভোট দিতে দেন। আপনি শোনেন মাথাটা একটু সরাই দেখো না, সরাই দেখো না মাথাটা। আমরা তো 5 মিনিটের যাবো। আপনাদের চেষ্টা করে না, আপনার হয়েছে তো নাকি? না না, হয়রান তো যাই না তো, আমরা তো চলে যাবো, 2 মিনিটের কাজ আমাদের। আমরা তো একটু ভোটের ডিস্টার্ব হচ্ছে না, ভোট হচ্ছে না তো ভিতরে কেন? আর উনি বেরিয়ে গেলেই হয়ে যাবে। কোনো দিকে গিয়ে দেখেন না, বেঞ্চিনটা হ্যাঁ না इसलिए
শোনো আজ্ঞা ফটাফট তান্ডে সরো না ভোট দিলেন কিরকম মনে করছেন? ভোটের নামে প্রহসন চলছে। গতকাল রাত থেকে আমার যারা পোলিং এজেন্টের সম্ভাবনা যাদের, তাদের বাড়ি ঘরে গিয়ে তালা দেওয়া, তাদের বাড়িতে গিয়ে হামলা করা, সারা রাজ্য জুড়ে একটা প্রহসনে পরিণত হয়েছে। এখানে 4টি বুথ, 3টি আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে। আমি এসপিকে জানিয়েছি। আমি পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি। এখানে আরুর সঙ্গে সেভারেল টাইম আরুর সঙ্গে আমার ইন্টারেকশন হয়েছে। আরও নিজে বলেছে যে আমি পোস্ট অফিস চৌমুহনী থেকে এসে তাদেরকে তুলে নিয়ে ঢোকাবো। এখন অবধি আমি বসেছিলাম, আমি এইমাত্র এসেছি, 7:30টায় আমার ভোট দেওয়ার কথা। আমি আধা ঘন্টা অপেক্ষা করে সেখান থেকে বেরিয়েছি এবং রাজ্যের বিভিন্ন জায়গা, প্রতাপগড় বিধানসভা, সূর্যমণিনগর বিধানসভা, রামনগর বিধানসভায় তো যাচ্ছে তাই অবস্থা। আমি বনমালীপুর সকাল থেকে এই দৌড়ঝাঁপ চলছে। বিলোনিয়া থেকে খবর পেয়েছি, সোনামুড়া, ধনপুর, সারা রাজ্য জুড়ে, উদয়পুরে আমাদের বহু জায়গা থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এখন চলছে ভোটারদের লাইন থেকে বের করে দেওয়া। একটা ভোটের নামে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। আমি যাচ্ছি, কিছু কিছু সেন্টারে যাব এখন, তারপর বেলা শেষে আমি সার্বিকভাবে আপনাদেরকে বলব। গোপাল রায় বলেছিলেন যে যদি এরকম কিছু হয় তাহলে কংগ্রেস প্রতিরোধ করবে, আপনারা কি প্রতিরোধ করছেন? চেষ্টা তো চলছি। প্রতিরোধ মানে তো আর লাঠিসোঁটা নিয়ে বেরোনো না। জনগণকে আশ্বস্ত করা, প্রশাসনের সাহায্য নেওয়া। নির্বাচন কমিশন আমাকে আশ্বস্ত করেছে যে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। কোথাও পুলিশ নেই। আমি এসে ভোট সেন্টারে, আমি জানি না আপনাদের কয়েকজন সাংবাদিকরা ছিলেন, এখানে সমস্ত বিজেপি গুন্ডারা পুলিশের সাথে মিলেমিশে দাঁড়িয়ে আছে। তারা ভোট দিতে বাধা দিচ্ছে, মানুষকে ফিরিয়ে দিচ্ছে। আমার কাছে টাইম টু টাইম রিপোর্ট যাচ্ছে। এগুলি কি চলছে? মানে নিরাপত্তা ব্যবস্থাতে ঢিলেমি নেই, কিচ্ছু নেই, নেই বলতে নেই। ঢিলেমি এক জিনিস, আর এটা ঢিলেমিও না। পুলিশ মিলেমিশে একসঙ্গে একাকার হয়ে গেছে। তারপরও জয় নিয়ে কতটা দেখুন, আগে ভোট হোক, জয় পরাজয় তো জনগণ যারা ভোট দিচ্ছেন তারা, কতটুকু মানুষ ভোট দিতে পারে।